তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশ হতে যাচ্ছে অসম্ভবকে সম্ভব করার উদাহরণ। এ সম্ভাবনা কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের এ খাতে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ। মঙ্গলবার নিউ ইয়র্কে ইউএস বাংলাদেশ আইটি সম্মেলন উদ্বোধন করে তিনি আহ্বান জানান। নিউ ইয়র্ক থেকে মুন্নি সাহার রিপোর্ট। নিউ ইয়র্কের ম্যারিয়ট মার্কুইস হোটেলে বাংলাদেশ ইউএস আইটি সম্মেলনের মূল সুরই ছিল বাংলাদেশে এই খাতে কি সম্ভাবনা আছে আর কতটা কি দরকার তার যাচাই বাছাই আর মিলিয়ে দেখা। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি প্রফেশনালরা ছিলেন এর মূল শ্রোতা, যারা এই খাতে বিনিয়োগে আগ্রহী। সম্মেলনে ছিলেন বাংলাদেশের আইটি খাতে বিনিয়োগ করা কিছু প্রতিষ্ঠানের কর্তারাও। ফলে সম্ভাবনা কতদূর আর এখন কাজ করতে গিয়ে কি কি সমস্যা, এসব বিষয়ই ছিল সম্মেলনের মূল প্রবন্ধ আর খোলামেলা প্রশ্নোত্তর পর্বে। বাংলাদেশের অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা সহ তথ্য প্রযুক্তির সাথে জড়িত বিশেষজ্ঞরা ছিলেন বক্তাদের তালিকায়, যারা সকলেই তথ্য প্রযুক্তির জন্য বাংলাদেশকে অসম্ভবের সম্ভব হিসেবে দেখতে চান। বক্তার আসনে ছিলেন সজীব ওয়াজেদ জয়, এই সরকারের ডিজিটাল বাংলাদেশ ব্র্যান্ডিং যিনি করার চেষ্টা করছেন। একজন আইটি প্রফেশনাল হিসেবে এই সম্মেলনে তিনি আমন্ত্রিত হলেও খোলামেলা প্রশ্নোত্তর পর্বে বারবার তার কাছেই জানতে চাওয়া হয় এই খাতে সরকারের অবকাঠামো, বিদ্যুতের ব্যবস্থা, এমনকি আইসিটি বিষয়ক আইনের খুঁটিনাটি দিক নিয়েও। এসব বিষয়ে ব্যক্তিগত আগ্রহের কারণে সংগৃহীত জ্ঞান থেকে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের প্রশ্নের জবাব দেন তিনি। শুধু আইটি না, বাংলাদেশের ইমেজ নিয়ে, বাংলাদেশে ইনভেস্টমেন্ট নিয়ে, সবকিছু নিয়ে রোড শো করা হচ্ছে। এটা আমরা করছি, বাংলাদেশের ব্র্যান্ডিং সারা বিশ্বেই, বাট আমরা বেশি গুরুত্ব দিচ্ছি এই মার্কিন যুক্তরাষ্ট্রে, তারপর ইংল্যান্ডে, যেখান থেকে আমাদের ইনভেস্টমেন্ট সব থেকে বেশি আসে। আপনি এই ডিজিটাল বাংলাদেশ এই কথাটা ভেবেছেন কত আগে থেকে? আইডিয়াটা আমি ভেবেছিলাম যখন আওয়ামী লীগ সরকার প্রথম ক্ষমতায় আসে 96 এর পর। কারণ আমি আগে ব্যাঙ্গালোরে পড়তাম, ব্যাঙ্গালোরে ইন্ডিয়ায় যখন তাদের আইটি সেক্টরটা গ্রো করা শুরু করলো সেটা আমি দেখে এসেছি। তো আমার স্বপ্ন ছিল বাংলাদেশে সেরকম করা। তো তখন আমার গ্রাজুয়েশন করছিলাম, আমি অত পলিটিক্সে ইনভলভ ছিলাম না, তখন আমি আর সেরকম করতে পারিনি। তবে এবার কিন্তু আমাদের প্ল্যানটা ছিল ইলেকশনের আগে থেকেই, আমার ইচ্ছা ছিল, আমার স্বপ্ন ছিল যে এবার ক্ষমতায় আসলে আমরা এটা অবশ্যই বাস্তবায়ন করব। আর অবকাঠামো এবং সরকারি নীতিমালার আলোকে অপার সম্ভাবনার কথা জানান অর্থমন্ত্রী। এটা একটা land of impossible attainment is my term, and that's what I explained. And I told them impossible attainment যে কতগুলোতে হয়েছে সেগুলো বললাম, আর বললাম তোমাদের আইটি দেখো, আইটিতে বাংলাদেশ শুরু করেছে 96 সালে, 95 সালে, এর মধ্যে আবার একটা গ্যাপ পড়ে গেল। কিন্তু গভর্নমেন্ট যে ডিজিটাইজেশন হচ্ছে এটা ফ্যান্টাস্টিক স্পিডে হয়ে যাচ্ছে। এই ডিজিটাইজেশন হোল সফটওয়্যার ইন্ডাস্ট্রিকে উঠিয়ে দিয়েছে। সো দিস ইজ দ্য ল্যান্ড ইউ শুড গো টু। আউটসোর্স ওয়ার্ল্ড নামের একটি যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠনের সাথে এই আয়োজনে ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস, বেসিস সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। তবে সম্মেলনের ঠিক দুদিন আগে আউটসোর্স ওয়ার্ল্ড এই সম্মেলন বাতিলের ঘোষণা দিলেও বাংলাদেশি উদ্যোক্তারা নিজেদের উদ্যোগে তা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকেন। শেষ মুহূর্তে গত 2 দিন আগে আউটসোর্স ওয়ার্ল্ড তাদের পুরো অনুষ্ঠানটাই ক্যান্সেল করেছে। তখন আমরা খুবই একটা অসুবিধা পড়েছিলাম যে এটা কি কন্টিনিউ করব কি করব না। তবে একদিক থেকে ভালো হয়েছে যে তখন আমাদের প্রায় সবাই কিন্তু রওনা দিয়ে দিচ্ছে, অনেকেই। আমাদের এখানে 12টা কোম্পানি এক্সিবিটর হিসাবে জয়েন করেছে আর 17টা কোম্পানি ভিজিটর হিসাবে জয়েন করেছে। কাজে আমরা তখন ঠিক করলাম যে না, ডিসপাইট তারা যদিও ক্যান্সেল করে দিয়েছে, আমরা এটা করব। শত বিপত্তির পরেও হল ভর্তি শ্রোতা, উন্মুক্ত আলোচনা এবং সমস্যা সমাধানে উদ্যোক্তাদের অভিজ্ঞতার বিনিময়ে স্বতঃস্ফূর্ততা প্রাণবন্ত করে তোলে সম্মেলন কেন্দ্র। ইউএস বাংলাদেশ আইটি সামিটে বারবারই রবীন্দ্রনাথের একটি উদ্ধৃত উচ্চারিত হয়েছে, তা হলো বাংলাদেশে কোনো কিছু করতে গেলে টাকা কোনো বিষয় নয়, বিষয় শুধু উদ্যোগহীনতা। সেই বিষয়টিকেই মিথ্যে প্রমাণ করে দিয়ে নানান জটিলতার মধ্যেও এই নিউ ইয়র্কে উদ্যোক্তারা যেভাবে এই আইটি সম্মেলন সম্পূর্ণ করলো তাতে প্রমাণিত হয় 3H
মানে মাথা, হৃদয় এবং হাত, এই তিনের সম্মিলন হলে অদূর ভবিষ্যতে শুধু আইটি ব্যবসার জন্য বাংলাদেশই হবে শেষ ঠিকানা। মুন্নি সাহা, এটিএন নিউজ, নিউ ইয়র্ক।